শয়তানের কয়েকটা অস্ত্র আছে, তার মধ্যে বিরাট একটি অস্ত্র হচ্ছে মহিলা। এই মহিলাদের মাধ্যমে অনেক ওলি আউলিয়াদেরকে পর্যন্ত শয়তান ধোঁকা দিতে পেরেছে। ঠিক কিনা যারা বলেন? আপনারা জানেন বনি ইসরাইলের একজন নবী ছিলেন, আবার কোন কোন তাফসিরে লেখা হয় যে তিনি নবী ছিলেন না, তিনি আবেদ ছিলেন। কি ছিলেন? একজন আবেদ ছিলেন। ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছিলেন, মুস্তাজাবুদ দাওয়া হয়েছিলেন। তিনি আল্লাহর কাছে যেই দোয়াই করতেন সেই দোয়াই আল্লাহ কবুল করতেন। সুবহানাল্লাহ বললেন না? তার নাম হচ্ছে বালআম ইবনে বাওরা। নাম কি? বালআম ইবনে বাওরা। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, এই বালআম ইবনে বাওরা হযরত মুসা আলাইহিস সালাম যখন এই জনপদের উপরে আক্রমণ করার জন্য, জিহাদ করার জন্য যখন ঘোষণা দিলেন, তখন বালআম ইবনে বাওরার ওই এলাকার লোক, জনপদের লোকজন এসে বালআমকে বলল, আপনি যেই দোয়া করেন সেই দোয়াই তো কবুল হয়ে যায়, সুতরাং আপনি মুসার দলের বিরুদ্ধে, বনি ইসরাইলের বিরুদ্ধে একটু যুদ্ধ করেন। আপনি বনি ইসরাইলের বিরুদ্ধে, মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করেন, যাতে করে আমরা বনি ইসরাইলের বিরুদ্ধে জয়লাভ করতে পারি। বালআম বললেন, এই দুঃসাহস আমি দেখাইতে পারি না, কারণ মুসা হচ্ছেন আল্লাহর নবী, আর আমি বালআম আল্লাহর নবীর বিরুদ্ধে বদদোয়া করতে পারি না। আমার ভাইরা, যখন কোনো কাজ হলো না, সমাজের ধনাঢ্য ব্যক্তিগণ বিভিন্ন ধরনের হাদিয়া উপঢৌকন নিয়া বালআমকে বলল, বালআম আপনি যদি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যান, রাজি হওয়ার সঙ্গে সঙ্গে এই টাকা কড়ি, অর্থ কড়ি, এই হাদিয়াগুলা সব আপনি পেয়ে যাবেন, আপনি শুধু একটু মুসার বিরুদ্ধে বদদোয়া করেন। বালআম বলছে, আমি কখনোই কাজ করতে পারবো না, তোমরা সরে যাও। তারা যখন চলে যেতে লাগলো, বাড়ির মধ্যে তারা লক্ষ্য করলো তার স্ত্রী আছে। কে আছে? স্ত্রী বাড়িতে আছে। এবার নেতারা পরামর্শ দিল যে বালআমকে বলে কোনো লাভ হবে না, বরং এক কাজ করি, শোনো, বালআম যখন বাড়িতে না থাকবে তার স্ত্রীকে দেখো বুঝায় শোনাইয়া স্ত্রীর মাধ্যমে বালআমকে দিয়া বদদোয়া করানো যায় কিনা। আমার ভাইয়েরা, বালআম যখন বাড়িতে ছিলেন না, এই সময় তার ওই স্ত্রীর কাছে বিভিন্ন স্বর্ণ অলংকার, উপহার, উপঢৌকন নিয়ে এসে এবার তার সামনে যখন এগুলা পেশ করা হলো, মহিলারা কিন্তু একটু লোভী হয়। কথা বলছেন না কেন? টাকার লোভী না, এরা হচ্ছে অলংকারের লোভ এদের বেশি। ঠিক কিনা জানে বলেন? স্বর্ণ গহনার লোভ এদের একটু বেশি থাকে। স্বামীর রুজি রোজগার যাই হোক না কেন, স্বামীর ইনকাম যাই হোক না কেন, যদি শোনে বা দেখে পাশের বাড়ির ভাবি স্বর্ণের চেন বানিয়েছে, কানের দুল বানিয়েছে, স্বামীকে পরের দিন রাত্রবেলায় গুতানো শুরু করে, অমুক ভাবি চেন বানাইছে, অমুক ভাবি দেখলাম কানেরটা বানিয়েছে, তার মানে কি আমাকেও বানিয়ে দাও। ঠিক কিনা? বালআম ইবনে বাওরা স্ত্রীর কাছে স্বর্ণ অলংকার নিয়ে এসে যখন তার সামনে পেশ করা হলো, বালআমের স্ত্রী বলল, কি করা লাগবে তাড়াতাড়ি বলো। তখন বলছে, তুমি তোমার স্বামীর মাধ্যমে একটু মুসাকে বদদোয়া করতে বলো। বালআমের স্ত্রীকে যখন এই ঘুষ খাওয়ানো হলো, বালআমের স্ত্রী ফুসলে ফাসলে বালআমকে রাজি করলো। রাজি করার সঙ্গে সঙ্গে বালআম যখন বদদোয়া করার জন্য রাজি হয়ে গেল, মুখ থেকে যখন বাহির করবে যে আল্লাহ তুমি মুসাকে ঠকিয়ে দাও, যুদ্ধের ময়দানে তুমি মুসাকে পরাজয় করে দাও, এ কথা বলতে গেছে মুখ দিয়া, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখ থেকে উল্টাটা বাহির করে দিলেন। উল্টা কথা বাহির করে দেয়া বললেন যে আল্লাহ তুমি বনি ইসরাইলকে বিজয় দান করো, মুসা আলাইহিস সালামের দলকে তুমি বিজয় দান করো। কান সুবহানাল্লাহ। এরপরে আবারও যখন তার বিরুদ্ধে বদদোয়া করতে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিলেন, ইন তাতরুকুহু ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস
আল্লাহ পাক তাকে শাস্তি দিলেন, জিহ্বাটা নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলে গেল। যেমন কুকুরের জিহ্বা দেখবেন ঝুলে বেড়ায়, ওই বালাম ইবনে বাউরা জিহ্বাটাও আল্লাহ পাক ঝুলাইয়া দিলেন। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন এত বড় একজন আল্লাহর ওলি, যে কিনা ভালো কাজ করতে করতে, আল্লাহকে সন্তুষ্ট করতে করতে মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত হয়ে গেলেন। সেই ব্যক্তিকে একজন নারীর মাধ্যমে প্রচারণায় ফেলে তাকে কি একটা অপদস্থ করা হলো, ঠিক কিনা? আমাদের আদি পিতা নাম কি? আসতে বলবেন না, নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। আর ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা খুশি খাও, যেখানে ইচ্ছা যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই যে গাছটি দেখছো, এই গাছের নিকটবর্তী তোমরা হবে না। যদি তোমরা গাছের নিকটবর্তী হয়ে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকতে পারবে না, জান্নাতে থাকা তোমাদের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। শয়তান এই বিষয়টি লক্ষ্য করলো যে কোন বিষয়টা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ যেই বিষয়টা নিষেধ করেছেন ওই বিষয়গুলা যদি বান্দাদেরকে দিয়ে করানো যায়, তাহলেই তো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শয়তান সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে গেল, কিন্তু পারল না। এবার একজন বুজুর্গর বেশ ধরে যেই গাছের নিকটে যেতে নিষেধ করা হয়েছে, ওই গাছের নিকটে বসে রুমালটা মুড়ি দিয়ে জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এই কান্না যখন দেখলেন, তিনি প্রশ্ন করলেন, মুরব্বী, আপনাকে তো চিনলাম না, কে আপনি, আর কাঁদেন কেন? তখন মিস্টার ইবলিস বললেন, আমি যে কেন কাঁদছি তোমাদেরকে কেমনে বুঝাই? আমি চাই তোমরা জান্নাতে আমার প্রতিবেশী হিসাবে থাকো, আমি একা একা জান্নাতে থাকি, তোমরা থাকো বিধায় আমার একটু ভালো লাগে, কিন্তু কিছুদিন পরে তোমাদেরকে এই জান্নাত থেকে বাহির করে দেওয়া হবে, এটা চিন্তা ভাবনা করেই আমি কাঁদছি। আহারে, এত সুন্দর সুযোগ তোমাদের সামনে রয়েছে, কিন্তু সেই সুযোগ তোমরা হাতছাড়া করে ফেলছো। নাউজুবিল্লাহ পড়েন। এবার আম্মাজান হাওয়া, মহিলা মানুষ, তিনি চিন্তা করলেন, খাইছেরে এত সুন্দর জান্নাতের নাজ নেয়ামত, সুখে শান্তিতে বসবাস করা আমাদের জন্য নিষেধ হয়ে যাবে। এবার ইবলিস প্রশ্ন করলো, আপনি কি চান যে জান্নাতে আজীবন থাকবেন? বলছে, অবশ্যই চাই। তাহলে এক কাজ করতে হবে, এই গাছের ফল আপনাকে খেতে হবে। আপনি তো এই গাছের ফলের ফজিলত জানেন না। যদি এই গাছের ফল একবার কোনো ব্যক্তি ভক্ষণ করে, ভক্ষণ করার সঙ্গে সঙ্গে আজীবন জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর যতদিন আপনি এই ফল না খেতে পারবেন, ততদিন পর্যন্ত কিন্তু রিস্ক আছে, যে কোনো সময় জান্নাত থেকে বাইর হয়ে যাওয়া লাগবে। সত্য কথা বলেছে না মিথ্যা বলেছে? আসতে বলবেন না, সত্য না মিথ্যা? মিথ্যা কথা বলেছে, কিন্তু মহিলা মানুষদেরকে খুব তাড়াতাড়ি কাবু করা যায়। এবার সে যখন রাজি হয়ে গিয়েছে, রাজি হওয়ার সঙ্গে সঙ্গে বলল, তাহলে শুধু তুমি খেলে হবে না, তোমার স্বামীকেও খাওয়াইতে হবে, কারণ তুমি খেলে তোমার স্বামী যদি না খায়, তোমার স্বামী চলে যাবে দুনিয়ায়, তুমি একা থাকবা জান্নাতে। এটাকে তুমি চাও? বলছে, না, চাই না, স্বামী সহ থাকতে চাই। তাইলে আগে খাওয়াইতে হবে স্বামীকে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ বলছেন, ফাওয়াসওয়াসালাহুমা আশ-শাইতানু আনহা فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو
ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের দুইজনের মধ্যে আনহা, এইটা হচ্ছে মুয়ান্নাসের সিগা, অর্থাৎ আনহা তার স্ত্রীকে পাম পট্টি দিয়ে ভুলিয়ে ফেলল। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান আনহা, আদমের স্ত্রীকে শয়তান বুঝিয়ে শুনিয়ে ফিটিং করে ফেলল। এরপরে আদমের স্ত্রী যখন আদম আলাইহিস সালামকে না জানি ওই ফলের রস খাইয়ে ফেলল, ফাআখরাজাহুমা, স্ত্রীর কারণে দুইজনকেই আল্লাহ বাহির করে দিলে, ঠিক কি না? ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, এই গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বাহির হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, আদম তুমি কেন এই কাজ করলে? আদম বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাই। আদম সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে। কি বলছে? আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম যখন নিজের ভুলটা বুঝতে পেরেছেন, আমি আদমকে একটা কালিমা শিক্ষা দিলাম। সঙ্গে সঙ্গে আদম সেই কালিমা পড়া শুরু করলো। কালিমাটা কি সবাই পড়েন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কালিমা শিখিয়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করে দেন। ওয়া তারহামনা, এবং যদি আমার উপর আপনি রহম নাজিল না করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলছেন এই দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আদমের দোয়াটা কবুল করে দিলাম। কবুল করার পরে আমি আদমকে বললাম ফাতাবা আলাই, তোমার তওবা আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু জান্নাতের মধ্যে থেকে যেই নিষিদ্ধ ফলটি তুমি ভক্ষণ করেছো, এই ফলের বৈশিষ্ট্য হলো এই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ডাক পেটের মধ্যে শুরু হয়। কথা বুঝেন নাই? জান্নাতের মধ্যে আমরা যখন যাব তখন আল্লাহর রাসূল বলেছেন যা খাবেন, কত প্রকার ফল আছে, আঙ্গুর আছে, আপেল আছে, বেদানা আছে, যত প্রকার ফল আছে সমস্ত ফল বান্দারা খাবে। খাওয়ার পরে শুধু ঢেকুর তুলবে, আর কিছু করা লাগবে না, প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র গন্ধ। নিষিদ্ধ যেই ফলের কথা বলা হয়েছে, এই ফলটি ভক্ষণ করলে জান্নাতের মধ্যে প্রাকৃতিক ডাক আসে, কিন্তু জান্নাতে তো বাথরুমের ব্যবস্থা নাই। কথা বলছেন না কেন? জান্নাতে তো বাথরুমের ব্যবস্থা নাই, জান্নাতে তো পবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে আসার আগে পবিত্র হয়ে আসতে হবে। জান্নাতের মধ্যে থাকতে হলে পবিত্র হয়েই থাকতে হবে। যেহেতু তোমরা অপবিত্র হয়ে গিয়েছো, সুতরাং অপবিত্র মানুষ জান্নাতে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, আদম এখন প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আমার ফলমূল অনুযায়ী قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আদম তুমি শোনো, ইহবিতু মিনহা জামিআ, তুমি এবং তোমার স্ত্রী সহ পৃথিবীতে যত মানুষ, যত সন্তান তোমার আসবে, সমস্ত মানুষ একত্রে জান্নাত থেকে নেমে যাও। এরপরে মনে রাখবে আদম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যখন তুমি পৃথিবীর বুকে থাকবে আমি আল্লাহর তরফ থেকে তোমার নিকটে হেদায়েতের বাণী পৌঁছাবে। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ তোমাদেরকে পথ দেখাবো। আমার দেখানো পথে যদি তুমি এবং তোমার সন্তানরা চলতে পারো, ফামান তাবিআ হুদায়া, যদি আমার দেখানো পথ অনুসরণ করে চলতে পারো, যুগ যুগ ধরে একই বাণী
যুগ যুগ ধরে একই বার্তা আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। ফামান তাবিআ হুদায়া, আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব যেই যুগে যেই রাসূলের উপরে আসবে, ওই রাসূলের উম্মতগণ যদি ওই কিতাবকে অনুসরণ করে চলতে পারে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার বুকে তাদের কোনো ভয় থাকবে না, আর আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকবে না। কোন সুবহানাল্লাহ। আমাদের জন্য একই বার্তা, ফামান তাবিআ হুদায়া, যেই কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে, এই কোরআন অনুযায়ী যদি আমার জীবন চলে, ফামান তাবিআ হুদায়া, এই কোরআন অনুযায়ী যদি আমার সংসার চলে, ফামান তাবিআ হুদায়া, এই কোরআন অনুযায়ী যদি আমার সমাজ চলে, ফামান তাবিআ হুদায়া, এই কোরআন অনুযায়ী যদি আমার রাষ্ট্র চলে, তাহলে ফালা খাউফুন আলাইহিম, এই রাষ্ট্রের মানুষের মধ্যে কোনো ভয় থাকবে না, আর ওয়ালা হুম ইয়াহজানুন, এই মানুষ যখন আখিরাতে উঠবে, আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকবে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ফর্মুলা দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে নেমে যেতে হলো জান্নাত থেকে। কোথায়? পৃথিবীতে। আসতে বলবেন না, কোথায়? পৃথিবীতে নেমে যেতে হলো কার কারণে? জোরে বলেন। একজন নারীর বোকামির কারণে। তাহলে যে কথা বলছিলাম, শয়তান সর্ব অবস্থায় নারীদেরকে অস্ত্র বানায়, পুরুষদেরকে ঘায়েল করার জন্য নারীদেরকে শয়তান অস্ত্র হিসাবে ব্যবহার করে। বর্তমান সময়ে যুবক শ্রেণীদেরকে ধ্বংস করার জন্য যেমনিভাবে নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, শয়তান ঠিক একইভাবে পুরুষ জাতিকে ধ্বংস করার জন্য নারীদেরকে অস্ত্র বানিয়েছে। ঠিক কিনা যারা বলেন? নারীদের লোভ টোপ কিন্তু একটু বেশি হয়। কথা বলছেন না কেন? অনেক মহিলারা আছে, মেয়ের বিবাহ হয়েছে কোনো সন্তানের সাথে, কোনো ছেলের সাথে, ছেলেটা হয়তো দেখতে একটু বেমানান, অথবা রুজি রোজগার একটু কম, অথবা যে কোনো কারণবশত ওই ছেলের সাথে মেয়ের একটু গ্যাঞ্জাম হয়েছে, একটু ঝগড়াঝাটি বেঁধেছে। মা এই সন্তান মেয়েটাকে উস্কানি দিয়া টাকার লোভে বলে ওকে ডিভোর্স দে, তাইলে কাবিনের টাকা এতগুলো পাওয়া যাবে। কথা বলছেন না কেন? কাবিনের টাকা পাওয়ার লোভে, কাবিনের টাকা আদায় করার লোভে নিজের মেয়ের সংসার পর্যন্ত ভাঙে, এমন মা মনে হয় এই পৃথিবীতে নাই। আপনাদের এই অঞ্চলে নাই? আছে, আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গতকাল রাত্রে মাহফিল থেকে ফেরার পথে হঠাৎ করে ইন্টারনেটে একটা ভিডিও দেখলাম। 90 দশকের একজন খুব প্রফেশনাল নায়িকা ছিলেন, 90 দশকের একজন জনপ্রিয় নায়িকা, অনেকেই তাকে চেনেন। তার নাম হচ্ছে পপি। নাম কি? নাম হচ্ছে পপি। এই মহিলা, তিনি হঠাৎ করে লাইভে এসে এবার তিনি বলছেন যে আমার পরিবার আমার সাথে প্রতারণা করেছে, আমার মা আমাকে টাকা কামাই করার মেশিন বানিয়েছে। নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে অভিযোগ? মার বিরুদ্ধে। বলছে আমার মা আমাকে টাকা বানানোর, টাকা কামাই করার মেশিন হিসাবে, ডিম, স্বর্ণের ডিম পাড়া হাঁস হিসাবে আমাকে ব্যবহার করেছে, আমাকে দিয়ে টাকা রোজগার করেছে। যা ইনকাম করেছি আমার মা, আমার ভাই, আমার বোন সব এই টাকাগুলোকে লুট করে নিয়ে, এখন আমি আর টাকা সেইভাবে কামাই করতে পারি না বিধায় আমি যখন ওই সম্পত্তির দিকে হাত বাড়িয়েছি আমাকে হত্যা করতে চায়। নাউজুবিল্লাহ পড়েন। এই হচ্ছে বর্তমান সময়ের কিছু কিছু মা, এবং সে আক্ষেপ করে বলছে, কি বলছে জানেন? যেই আক্ষেপটা যাতে আমাদের সন্তানরা ভবিষ্যতে না করে, প্রত্যেক পিতামাতার এটা মনে রাখা উচিত। সেই নায়িকা, সিনেমা নায়িকা হয়তোবা সে হেদায়েতের পথে আসতে চেয়েছে বা আসতে পারে, সে কি বলছে জানেন? বলছে আমার মা তো ইচ্ছা করলে আমাকে কোরআনের হাফেজা বানাইতে পারত, আমার মা তো ইচ্ছা করলে আমাকে শিষ্টাচার শিক্ষা দিতে পারতো, ভদ্রতা শিক্ষা দিতে পারতো, নামাজ শিক্ষা দিতে পারতো,
তাহলে তো আমি আর এই পথে আসতাম না, এই খারাপ পথে আসতাম না। কিন্তু আমার মা টাকার লোভে আমাকে নায়িকা বানাইয়া, আমাকে দেয়া কুকর্ম করিয়েছে, আমাকে দেয়া খারাপ কর্ম করিয়ে আমার মাধ্যমে টাকা ইনকাম করেছে। তাহলে বোঝা গেল সে বুঝতে পেরেছে সে যে পাপের পথে ছিল এটা তার অন্যায় পথ। সঠিক পথ কোনটা? যদি তাকে তার পিতামাতা দ্বীন ইসলামের শিক্ষায় শিক্ষিতা করত, কোরআনের হাফেজ বানাতো, আলেম বানাতো, তাহলে সে কখনো এই বেপরদা হয়ে খারাপ কাজের সাথে জড়িত হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এখন দোষ দিচ্ছে কাকে? আসতে বলবেন না কাকে? পিতা মাতাকে দোষ দিচ্ছে। সুতরাং আপনারাও যারা সন্তানের বাবা আছেন, আপনারাও যারা সন্তানের মা আছেন, ভবিষ্যতে আপনার আমার সন্তানরা যাতে আমাদের প্রতি এই অভিযোগ না তোলে যে আমরা তাদেরকে কেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলাম না, কেন তাদেরকে ইসলাম শিখাইলাম না, কেন তাদেরকে মাদ্রাসায় পড়াইলাম না, কেন তাদেরকে কোরআন শিখাইলাম না, এই অভিযোগ যদি কোনো সন্তান পিতামাতার বিরুদ্ধে দেয়, আল্লাহর কসম করে বলছি সন্তানের হক নষ্ট করার অপরাধে এই পিতামাতাকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জন্য সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য বলছি শয়তান সর্ব অবস্থায় নারীদেরকে ব্যবহার করে, নারীদেরকে ব্যবহার করে সমাজগুলোকে ধ্বংস করে, দেশ ধ্বংস করে, রাষ্ট্র ধ্বংস করে। আমার ভাইয়েরা, বাংলাদেশটাও একজন নারীর কারণে কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলছেন না কেন? নারীদের প্রতিহিংসা খুবই কঠিন। আল্লাহ পাক কোরআনে বলছেন শয়তানের পরিকল্পনা দুর্বল আর নারীর পরিকল্পনা কঠিন। আল্লাহ শয়তানের পরিকল্পনা সম্বন্ধে বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের যেই চক্রান্ত এইটা অত্যন্ত দুর্বল। আর নারী সম্পর্কে বলছেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের চক্রান্ত অত্যন্ত কঠিন। ঠিক কিনা? দেশ থেকে বেহায়ার মতন পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পরেও ওই দেশে বসে বসে এই দেশকে কেমনে উত্তপ্ত করা যায়, এই দেশের মানুষকে কেমনে অশান্তিতে রাখা যায়, এই দেশের মানুষকে কেমনে বিশৃঙ্খলার মধ্যে রাখা যায়, মানুষ যাতে শান্তিতে না থাকতে পারে, ওই দেশে বসে মাইমুনা কুটনির মতো কুটনামি শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নারীদের কারণে একটা সংসার ধ্বংস হয়, একটা সমাজ ধ্বংস হয়, একটা দেশ ধ্বংস হয়। ঠিক কিনা জেনে বলেন? নবাব সিরাজউদ্দৌলা ধ্বংসের ইতিহাস আপনারা জানেন। সিরাজউদ্দৌলা পতন ঘটার মূল কারিগর, মূল মাস্টার মাইন্ড ছিল একজন নারী। তার নাম কি বলেন তো? মনে আছে নাম কি? না না না, ঘসেটি বেগম। মাশাআল্লাহ, কি বেগম? ঘসেটি বেগম। এই ঘসেটি বেগম মার্কা মহিলাদের হাতে বাংলার পুরুষ কখনো বাংলাদেশের দায়িত্ব দিতে পারে না, পারে না এবং পারে না। রাজি আছো কারা কারা? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনারা রাগ করেন না, সব মহিলা কিন্তু ঘসেটি মার্কা না। ঠিক কিনা? কিছু কিছু মহিলা আছে আবার ভালো। কথা বুঝেন নাই? আমরা ঘসেটিদের কাছ থেকে সাবধান করেছি। কথা বোঝা গিয়েছে? যাই হোক, আমি আর ওদিকে যাচ্ছি না। এজন্য এই বাজার এর বিরুদ্ধে বলছিলাম। বাজারে যখন মহিলারা বেশি থাকে, পুরুষরাও বেশি থাকে। এজন্য মাহফিল হলে আগে বাজার ট্যাকেল দিবেন, মহিলারা যাতে বাজারে না থাকে। কথা বোঝা গিয়েছে? আমি আপনাদের সামনে আলোচনার সূচনায় তেলাওয়াত করেছি সূরাতুল মুজাম্মিলের শুরু থেকে। কোন সূরা? আসতে বলবেন না, কোন সূরা? সূরাতুল মুজাম্মিল। এই সূরা থেকে কিন্তু আমি এখন আলোচনা শুরু করি নাই। আমাকে কি একটু সময় দেওয়া যাবে? একটু সময় দিবেন তো? কতক্ষণ দিবেন? নামাজ কালামের আর দরকার নেই। হ্যাঁ, না না, একটা পর্যন্ত সম্ভব না। আমি তো উঠেছি দেরি করে, প্রায় 11টার একটু কাছাকাছি। ঠিক কিনা? 12টা, সর্বোচ্চ 12:30 ইনশাআল্লাহ থাকা যাবে তো ইনশাআল্লাহ। যখনই দেখবো যে আপনাদের ধৈর্য কমে গিয়েছে, আমি তো দেখলেই বুঝতে পারবো। উঠাউঠি করলেই তো বুঝবে তো ধৈর্য নেই।
তখন ইনশাআল্লাহ আমি মোনাজাতের দিকে যাব। কথা বুঝতে পেরেছেন? আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি সূরাটির নাম সূরাতুল মুজাম্মিল। কোন সূরা? সূরাতুল মুজাম্মিল। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। মক্কার প্রাথমিক জীবনে এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন। তাহলে এই সূরাটি হচ্ছে মক্কি সূরা। কি সূরা? মক্কি সূরা। এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম আয়াত থেকে। এই সূরার প্রথম আয়াতে মুজাম্মিল শব্দটি উল্লেখ আছে। এই কারণে এই সূরার প্রথম আয়াত থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে মুজাম্মিল। আচ্ছা, মুজাম্মিল শব্দের অর্থ কি বলেন তো? মাশাআল্লাহ, চাদর বা কম্বল যাই বলেন। কথা বুঝতে পেরেছেন? মুজাম্মিল মানে চাদর বা কম্বল। তাহলে এই সূরাটির নাম আছে কম্বলের সূরা বা চাদরের সূরা, ঠিক কি না? আল্লাহ পাক দেখেন কত বৈচিত্র্যময় সূরা এই কোরআনে নাজিল করেছেন। আল্লাহ যেমনি মানুষ সম্পর্কে সূরা নাস নাজিল করেছেন, ঠিক তেমনি ভাবে গরুর সম্বন্ধে সূরাতুল বাকারা নাজিল করেছেন, ঠিক কি না? আল্লাহ যেমনি ভাবে ঈমানদার সম্বন্ধে সূরাতুল মুমিনুন নাজিল করেছেন, ঠিক তেমনি ভাবে কাফেরদের সম্বন্ধে সূরা কাফিরুন নাজিল করেছেন। আবার অনেকেই আছে ঈমানদার না মুসলমান, কাফের না মুসলমান বোঝা যায় না, মাঝখানে থাকে, তার সম্বন্ধেও আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, পিঁপড়ার নামে সূরা আছে সূরাতুন নামল, মাকড়সার নামে সূরা আছে সূরা আনকাবুত। আছে না নাই? এরকম ভাবে আল্লাহ পাক বিভিন্ন ভাবে বিভিন্ন সূরা নাজিল করেছেন। শুধু সূরা নাজিল করেছেন শুধু মানুষ আর কাফের এইগুলা নিয়ে নয়। একটা সূরা আছে সূরাতুল মুলক। সূরার নাম কি? সূরাতুল মুলক। মুলক মানে কি? রাজত্ব বা দেশ, রাষ্ট্রীয় ক্ষমতা। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে একটা সূরা নাজিল আছে। আর একটা সূরা আছে সূরাতুশ শূরা। সূরার নাম কি? সূরাতুশ শূরা মানে পার্লামেন্ট। শূরা মানে কি? পার্লামেন্ট, সংসদ ভবন। তাহলে দেশ বা রাষ্ট্র নিয়েও যেমন সূরা আছে, পার্লামেন্ট নিয়েও একটা সূরা আছে। আমার ভাইয়েরা, কেমনে রাষ্ট্র চালাইতে হবে, কেমনে পার্লামেন্ট চালাইতে হবে, জনগণকে কেমনে চালাইতে হবে, সমাজ কেমনে চালাইতে হবে, সব কিছুর বন্দোবস্ত, সব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আসমানের নিচে, জমিনের উপরে এমন কোন তথ্য নাই, এমন কোন উপাত্ত নাই, এমন গোপন কোন জিনিস নাই, প্রকাশ্য কোন জিনিস নাই, ছোট কোনো জিনিস নাই, বড় কোনো জিনিস নাই, যার কথা আমি বিস্তারিতভাবে এই কুরআনুল কারীমের মধ্যে লিখে দেই নাই। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবী দিয়া যা কিছু আল্লাহ পাক রেখেছেন সব কিছুর কথা কোরআনে বলা হয়ে গিয়েছে। সূর্যের নামে সূরা আছে ওয়াশ-শামস। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চন্দ্র নিয়া এই কোরআনের মধ্যে সূরা আছে। দেশ নিয়া সূরা আছে সূরাতুল বালাদ। আছে না নাই? আমার ভাইরা, হাতির নামেও সূরা আছে সূরাতুল ফিল। বংশের নামেও সূরা আছে সূরাতুল কুরাইশ। কথা বলছেন না কেন? আমার ভাইরা, যা কিছু আপনি খুঁজবেন সব কিছু যদি কোরআনের কাছে প্রশ্ন করেন, প্রত্যেক প্রশ্নের জবাব এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই কারণেই শয়তান চায় না বান্দা কোরআনের কাছে আসুক। কারণ কোরআনের কাছে আসার সঙ্গে সঙ্গে মানুষের চোখ খুলে যাবে, মানুষের হৃদয়টা খুলে যাবে। যার হৃদয় খোলা থাকে, যার চক্ষু খোলা থাকে, তাকে কখনো ধোঁকা দেওয়া যায় না, ঠিক কিনা? আর যার চোখ বন্ধ থাকে, হৃদয়টা বন্ধ থাকে, উপলব্ধি ক্ষমতা কমে যায়, তাকে আপনি যেইটা বলবেন মনে করবে এইটাই হাদিস। কথা বুঝছেন নাই? আমার ভাইয়েরা, তাহলে মুজাম্মিল শব্দের অর্থ আছে চাদরওয়ালা। কি ওয়ালা? চাদরওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। শাব্দিক অর্থ আগে আমরা শুনি, এরপরে তাফসিরে ঢুকব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ তুমি দাঁড়িয়ে যাও, নিসফাহু কিছু খণ্ড রাতের, আও বিনকুস অথবা রাতের বেশি অংশ, মিনহু কলিলা কম এবং বেশি যাই হোক তুমি রাতের মধ্যে দাঁড়িয়ে যাও। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, বেশি বেশি করে আমার কোরআন আমার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করো, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এবার আসুন বিস্তারিতের মধ্যে ঢুকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা থেকে এই সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর নবুয়তের সূচনা কিন্তু শুরু হয়েছে, প্রকাশ পেয়েছে 40 বছরে, কিন্তু তার আগে থেকেই আল্লাহ নবী নবী ছিলেন। ছিলেন কি ছিলেন না? আসতে বলবেন না, ছিলেন কি ছিলেন না? কেমনে বুঝলেন আল্লাহ নবী আগে থেকেই নবী ছিলেন? ছোট্ট একটি কথা যদি বলি, ছোট্ট একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলেই বুঝতে পাবেন যে আল্লাহ নবী পূর্ব থেকে সিলেক্ট করা নবী, কিন্তু নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছরে। আমার ভাইরা, আল্লাহ নবীর বয়স 11 বছর। কত বছর? 11 বছর বয়স। নবীজির চাচা নাম কি বলেন? আবু তালিব। আবু তালিব চাচার সঙ্গে আল্লাহ নবীর যেহেতু পিতা ছিল না, মাতাও ছিল না, অর্থনৈতিক দুর্বলতার কারণে ছোট্ট অবস্থাতেই তিনি কাজকর্ম করতেন। ঠিক কিনা জোরে বলেন? ব্যবসার জন্য চাচার সঙ্গী হলেন তিনি। ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন। মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার মাঝখানে একটি জায়গা, ওইখানে ইহুদি পণ্ডিতরা বসবাস করত। তার মধ্যে একজন পাদ্রী ছিল, তার নাম হচ্ছে বাহিরা। নাম কি? এই পাদ্রী দূর থেকে লক্ষ্য করে দেখল যে একটা কাফেলা মক্কা থেকে আসছে। আসতে আসতে সেই কাফেলার উপরে এক খণ্ড মেঘমালা ওই কাফেলাকে ছায়া দিতে দিতে আসছে। আস্তে আস্তে তার ওই গির্জার সামনে দিয়ে যখন আসছে, আস্তে আস্তে পাদ্রী দৌড় মেরে কাফেলার প্রধানকে ডাক দিল। এই কাফেলার প্রধানকে আবু তালিব বললেন, এই কাফেলার প্রধান হচ্ছে আমি আপনাদেরকে আজকে দুপুরবেলায় আমার এখানে মেহমানদারি করাবো। আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, মেহমান আসলে আমরা অনেক সময় বেজার হই কি হই না? অনেকে আছে মেহমান আসলে কি হয়? বেজার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ একজন মহিলা আসলো আল্লাহ নবীর সামনে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী, কথা নাই, বার্তা নাই, সময় নাই, ঠমাই নাই, যে কোনো সময় সাথে করে একজন মানুষ নিয়ে, মেহমান নিয়ে বাড়িতে উপস্থিত হয়, তখন বাড়িতে খাবারের সংকট থাকে, খাবার আছে না নাই দেখার প্রয়োজন মনে করে না, আমাকে বলারও প্রয়োজন মনে করে না, খালি মেহমান নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে একটু বকাঝকা করে দেন। কথা বুঝেন নাই? এই কথা বলে মহিলা যখন চলে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ওই নারীর যে সাহাবী, ওই নারীর যে স্বামী ছিলেন, ওই স্বামী আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত ছিলেন। তাকে বলছেন, তুমি এক কাজ করবে, আজকে বাড়িতে যাবা, গিয়া তোমার স্ত্রীকে বলবে আগামীকাল দুপুরবেলা তোমার বাড়িতে, তোমার ঘরে মেহমান হয়ে আসবে আল্লাহর নবী। সুবহানাল্লাহ করে। আমার ভাইয়েরা, এবার ওই সাহাবা তার স্ত্রীকে গিয়া বললেন যে আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে মেহমান হিসাবে আমার রাসূল, আমার দুপুরবেলায় আমার রাসূল আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে, মেহমান হিসাবে আসবে। শুনে মহিলা তো অত্যন্ত খুশি, কারণ মহিলারা যদি অন্য মেহমানকে খাওয়াইতে নাও চায়, তারপরেও মসজিদের ইমাম সাহেবের খাওয়ানটা যেই দিন হয়, ওই দিন কিন্তু বলে আজকে একটু ভালো মন্দ বাজার করবা। ঠিক কিনা জোরে বলেন? মহিলারা কিন্তু আলেমদের প্রতি মহাব্বত রাখে, ইসলামের প্রতি অনেক দুর্বল থাকে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূলের কথা, নবীজির কথা যখন মহিলা শুনলেন, খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। পরের দিন খুব সুন্দর সুন্দর রান্না বাড়া করলেন, বকরি জবেহ দিলেন। আল্লাহ নবীর পছন্দনীয় খাবার ছিল বকরির গোশত। ঠিক কিনা জোরে বলেন? বকরি জবাহ করলো, রুটি বানানো হলো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার সময় বসে তার ওই মহিলার স্বামীকে বললেন, তুমি তোমার স্ত্রীর কাছে যাও, গিয়া তাকে কানে কানে বলবে নবীজি যখন খাবার খেয়ে ঘর থেকে বাহির হয়ে যাবে, বাহির হওয়ার সময় তুমি একটু রাসূলের পিছনে তাকাবে। সুবহানাল্লাহ পড়েন। এতটুকু বলে তুমি চলে আসো। স্বামী গিয়া স্ত্রীকে এতটুকু কথা বললেন, বলে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাবার গ্রহণ করার পরে খাবার শেষ করে যখন ঘর থেকে বাহির হয়ে চলে যাচ্ছিলেন, ওই মহিলা রাসূলের কথা অনুযায়ী রাসূলের পিছনে তাকায় দেখে ঘরের মধ্য থেকে বিরাট বড় বড় অজগর, বিরাট বড় বড় বিচ্ছু, বিরাট বড় বড় সাপ, পোকামাকড়, বিষাক্ত কীট পতঙ্গ সহ কি কি জানি আরো ভাইরাস ঠাইরাস বিপদ মুসিবত সব আল্লাহ নবীর পিছনে পিছনে চলে যায়। এই দৃশ্য দেখে মহিলা জ্ঞান হারিয়ে ফেলেছে। কি দেখলাম, জীবনে তো এমন দৃশ্য আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বললেন, তুমি তোমার স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দাও। স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দেওয়া হলো, হুঁশ ফিরে আসলো। ফিরে আসার পরে পর্দার অন্তরাল থেকে আল্লাহ নবী বলছেন, ও মহিলা, কি দেখতে পেয়েছো আমাকে তুমি বলো। মহিলা বলছে, আমি দেখতে পেলাম আপনি যখন খাবার খেয়ে বাহিরে চলে আসছিলেন, আপনার পিছনে পিছনে বিরাট বড় বড় বিপদ, ভাইরাসের মতো কি কি জানি, বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু সহ আরো ভয়ঙ্কর কিছু জিনিস ঘর থেকে বাহিরে চলে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, যদি কোনো মেহমান কোনো বাড়িতে আসে, মেহমান কোনো বাড়িওয়ালার খাবার খেয়ে যায় না, বাড়িওয়ালার রিজিকটা নষ্ট করে না, ওই মেহমানের রিজিক সে সঙ্গে করে নিয়ে আসে। নিয়ে আসার পরে যেই বাড়িতে মেহমান হয়, মেহমান হওয়ার পরে মেহমানদারির পরে মেহমান যখন ঘর থেকে বাহির হয়ে যায়, তখন এই বাড়ির যত বালা মুসিবত বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত মেহমানের পিছে পিছে বাড়ি থেকে বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মেহমান আসলে আমরা যে অখুশি হই, অখুশি হওয়ার কোনো কারণ আছে না? অখুশি হবেন না। যত বেশি মানুষকে মেহমানদারি করতে পারবেন, তত বেশি আপনি বিপদ থেকে, বালা মুসিবত থেকে, অসুস্থ থেকে আপনি রক্ষা পেতে পারবেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? পাদ্রী বলল, আজকে দুপুর বেলায় আপনাকে আমি মেহমান হিসাবে দাওয়াত করলাম, আপনার সমস্ত কাফেলা। নবীজির চাচা বলছেন, এতদিন আমরা যাওয়া আসা করি, বহু বছর যাবত তো আমরা এইখান থেকে যাই, কোনোদিন তো তুমি এই কথা বললে না, আজকে কেন বললে? পাদ্রী বলছে, আজকে কাহিনী আছে, আজকে একটা বিষয় আছে, এটা পরে বলবো, আগে তুমি সকলকে বলো দুপুর বেলায় তারা আমার এইখানে খাবে। আবু তালিব তিনি তার সাথীদেরকে বললেন, আজকে পাদ্রী আমাদেরকে মেহমানদারি করাবে। এবার দুপুরবেলার খানার আয়োজন করানো হলো। সকল মানুষদেরকে দুপুরবেলা আহ্বান জানানো হলো। এবার পাদ্রী লক্ষ্য করে দেখছেন সমস্ত মানুষ খেতে এসেছে, কিন্তু মেঘের টুকরাটা ওই কাফেলার উট ঘোড়া যেইখানে আছে, মাল সামানা যেইখানে রাখা আছে, ওইখানেই বসে আছে, মেঘের টুকরার এইদিকে আসে না। পাদ্রী এবার আবু তালিবকে প্রশ্ন করলেন, আবু তালিব, আপনার কাফেলার কোনো লোক কি বাকি আছে নাকি? বলছে, না না, কেউ বাকি নাই। পাদ্রী বলছে, না, হয়তো বা কেউ বাকি আছে। তখন আল্লাহ নবীর চাচা বলছেন, বাকি একজন আছে, ছোট্ট একটা ভাতিজা, ওকে কাপড় চোপড় পাহারা দেওয়ানোর জন্য এখানে রেখে দিয়েছি। কি বলছে? আমার ছোট একটা ভাতিজা আছে আমাদের সাথে, ছোট্ট মানুষ, ওকে কাপড় চোপড় পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছি, খাবার আমরা ওইখানে ওর জন্য নিয়ে যাবো, অসুবিধা নেই। পাদ্রী বলছেন যে, করেছো কি? যার জন্য আয়োজন তাকেই যদি না নিয়ে আসো, তাহলে তোমরাও খাবার পাবা না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সমাজে বরযাত্রী যায় না? বরযাত্রী যায়, কিন্তু বরকে উদ্দেশ্য করে, ঠিক কিনা? কোনো বরযাত্রীর সাথে যদি বরকে না নিয়ে যান, বলেন তো খাবার খেতে পারবেন নাকি মায়ের খাওয়া লাগবে? মায়ের খাওয়া লাগবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। পাদ্রী বলছে, যার জন্য আয়োজন তাকেই বসিয়ে রেখেছ। শুনে আল্লাহ নবীর চাচা আশ্চর্য হয়ে গেল। বলো কি তুমি? বলছে, হ্যাঁ, আমি তোমরা আগে খাবার খাও, তারপরে সব কিছু বলবো। এবার তিনি যখন একজনকে ডাকতে পাঠালেন যে মুহাম্মদকে ডেকে নিয়ে আসো, এবার পাদ্রী আবারও লক্ষ্য করছে, যখনই মুহাম্মদকে ডাকতে গিয়েছে, মেঘখণ্ডটা একটু নাড়া দিয়ে উঠেছে। সুবহানাল্লাহ পড়েন।
তার মানে যখন বসা থেকে উঠেছে, মেঘখণ্ড একটু নাড়া দিয়ে উঠেছে। এবার ওই ছোট্ট বালক মুহাম্মদ যখন পাদ্রীর ওই গির্জার দিকে আহ্বান আসছে, আস্তে আস্তে মেঘখণ্ডটাও আস্তে আস্তে আসছে। আস্তে করে চাচাকে ডাক দেয়া বলে, ও আবু তালিব, একটু তাকায় দেখো, মেঘখণ্ড কিন্তু আসছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীর চাচা তাকিয়ে দেখে, তাই তো, আমার ভাতিজা আসছে আর মেঘের খণ্ডটাও সঙ্গে সঙ্গে আসছে। এতদিন কোনোদিন তো আমি এই বিষয়টি লক্ষ্য করি নাই। এবার পাদ্রী বলছে, চুপ থাকো, আরো কাহিনী আছে। সকলকে খাবার দাবার দেওয়া হলো, তারা সকলে খাওয়া দাওয়া গ্রহণ করলেন। এবার পাদ্রী বলছে, ও আবু তালিব, আমি কি তোমার এই ভাতিজার সাথে একটু কথা বলতে পারি? সুবহানাল্লাহ পড়েন। প্রথমে আবু তালিব বলেছিল যে মুহাম্মদ আমার সন্তান। কি বলেছিল? মুহাম্মদ আমার সন্তান। এবার বলছে, আমি কি তোমার এই সন্তানের সাথে কথা বলতে পারি? বলছে, হ্যাঁ পারো। বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম মুহাম্মদ। তোমার বাবার নাম কি? বলছে, আমার বাবার নাম আব্দুল্লাহ। এবার ওই পাদ্রী নিজেই বলছেন, তোমার মায়ের নাম কি? আমেনা। সুবহানাল্লাহ পড়েন। আবু তালিব আশ্চর্য হয়ে গেল যে এর মায়ের নাম আমিনা তুমি জানলে কেমনে? তা বলছে, আরো সামনে কথা আছে, এখন বলবো না। বলছে, তুমি যে বললে এ তোমার সন্তান, কিন্তু আমার জানা মতে এর পিতা তো বেঁচে থাকার কথা নয়। সুবহানাল্লাহ বলেন। আবু তালিব আশ্চর্য হয়ে গেল, তুমি কেমনে জানলে যে তার পিতা নাই, তার মাতা নাই? এটাও তিনি বলে দিলেন। বললেন, হ্যাঁ। কিভাবে তুমি জানলে? বলছে, একটু পরে বলছি, যদি তুমি অনুমতি দাও, তোমার গেঞ্জিটা উঁচা করে তোমার পিঠটা আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ পড়েন। শিশু মুহাম্মদ বললেন, ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। পিঠটা উঁচু করে তিনি লক্ষ্য করলেন পিঠের মাঝখানে নবুয়তের সিলমোহরটা ওখানে মারা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবার আবু তালিবকে বলছে, শোনো আবু তালিব, আমি হচ্ছে ইহুদি একজন পণ্ডিত। শুধু আমি নয়, ইহুদিদের যত পণ্ডিতরা আছে সকলেই জানে যে শেষ নবীর আবির্ভাবের সময় চলে এসেছে। সেই সময় এখন চলছে, যে কোনো সময় শেষ নবীর আবির্ভাব ঘটবে। ইহুদিরা কিন্তু শেষ নবীকে পছন্দ করে না, তার কারণ শেষ নবী ইহুদিদের বংশ থেকে আসবে না, আসবে ইসমাইলের বংশ থেকে। এই কারণে তারা তাকে হত্যা করতে চায়। সুতরাং তোমার এই ভাতিজাকে এখনই মক্কায় পাঠায় দাও, না হলে দুষ্টু কাফের, দুষ্টু ইহুদিরা যদি তাকে পেয়ে যায় অবশ্যই তাকে হত্যা করবে। কারণ আমাদের কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে মুহাম্মদ সম্পর্কে যেই কথাগুলো আছে, যেই বার্তাগুলো আছে, সব কিছু তোমার ভাতিজার সঙ্গে মিলে যায়। তোমার ভাতিজা যখন হাঁটবে, মেঘে তাকে ছায়া দিবে। তোমার ভাতিজা যখন বসবে, মেঘও তার সঙ্গে বসবে। তোমার ভাতিজার গায়ের ঘাম দুর্গন্ধ হবে না, সুগন্ধ হবে। সুবহানাল্লাহ পড়েন। তোমার ভাতিজার পিঠে একটা নবুয়তের সিলমোহর মারা থাকবে। এই যে দেখো, সেই সিলমোহর মারা আছে ও আবু তালিব। এবং মেঘখণ্ডের ব্যাপারে তো আমি তোমাকে দেখিয়েছি। সুতরাং তার মৃত্যুর আশঙ্কা আছে, তুমি এখনই তাকে বাড়িতে পাঠায় দাও। কোন সুবহানাল্লাহ। তাহলে শিশুকালে আল্লাহর নবী যে আগে থেকে নবী হিসাবে ছিলেন, তার প্রমাণ হচ্ছে এই ঘটনা। কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 40 বছর বয়স যখন আল্লাহর নবী হলেন, 40 বছর বয়সে নবীজি আল্লাহর দিদারের জন্য, মহান রবকে তালাশ করার জন্য, রবের অনুসন্ধানে তিনি মাঝে মাঝে নির্জনতা অবলম্বন করতেন। নির্জনতা অবলম্বন করার জন্য তার বাড়ি থেকে বেশ কিছু দূরে হেরা পর্বত গুহার মধ্যে তিনি অবস্থান করতেন। হেরা পর্বত গুহার মধ্যে তিনি যখন অবস্থান করতেন, মাসকে মাস সেখানে থাকতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা তার জন্য খাবার নিয়ে যেতেন। হঠাৎ একদিন রাত্রবেলায় তিনি বিকট একটি আওয়াজ শুনতে পেলেন, বিকট একটি শব্দ শুনতে পেলেন। শব্দ শোনার সঙ্গে সঙ্গে উপরে যখন তাকালেন, তিনি দেখতে পেলেন আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা একটা মানুষ দাঁড়িয়েছে। কোন সুবহানাল্লাহ। একটা মানুষের আকৃতি দেখা যায়, আসমান থেকে জমিন পর্যন্ত। আশ্চর্য হয়ে তিনি তাকিয়ে আছেন। আল্লাহ নবী দেখে তো হঠাৎ করে রাত্রবেলায় আমি যদি হই আর এমন কিছু যদি দেখি, আমাদের অবস্থা কি হবে কন্ত? হ্যাঁ, আল্লাহ নবী স্বাভাবিক অবস্থায় আর নাই। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা
আল্লাহ নবীকে ডাক দেয়া বলছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ইকরা, আপনি পড়েন। আল্লাহ নবী আশ্চর্য হয়ে বলছেন, আমি তো পড়তে জানি না। তিনি আবারও বললেন, আপনি পড়েন। আল্লাহ নবী বলছেন, আমি পড়তে জানি না। এবার নবীজিকে সঙ্গে নিয়ে দুই বুকের সাথে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলছেন, আপনি পড়েন। বলছে, আমি পড়তে জানি না। আল্লাহ নবী বলছেন, তৃতীয়বার যখন আমাকে বুকের সাথে চাপ দিলেন, আমার অনুভব হলো এখনই বোধহয় দেহ থেকে রুহটা বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন চাপ দিয়ে ছেড়ে দেয়া বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে নবীজি পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই এতটুকু ওহী নিয়ে আল্লাহ নবীর কাছ থেকে ফেরেশতা বিদায় নিল। নবীজি আতঙ্কিত অবস্থায় বাড়িতে ফিরে আসলেন এবং আম্মাজান খাদিজাকে ডাক দেয়া বলছেন, ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি তো ভয় পেয়েছি। আম্মাজান খাদিজা বলছেন, কি হয়েছে আমাকে বলুন। আল্লাহ নবী সবকিছু খুলে বললেন। বলার পর আম্মাজান বলছেন, ও আল্লাহর নবী, ও আমার প্রাণের প্রিয় স্বামী, আপনি শোনেন, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেননি, আপনি কখনো মিথ্যা কথা বলেননি, আপনি বিধবাদেরকে সহযোগিতা করেন, আপনি এতিমের পাশে দাঁড়ান, আপনি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেন। সুতরাং আপনার মতো ভালো মানুষের উপরে খারাপ কোনো কিছু হতে পারে না, কোনো জিনের আসর আপনাকে আক্রমণ করতে পারে না। আমার মনে হয় যা হয়েছে আপনার মঙ্গল হয়েছে, ভালো হয়েছে। আগামীকাল সকালে আমি আমার চাচাতো ভাই ওরাকার কাছে আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। দেখেন, স্ত্রী, একজন স্ত্রী সহধর্মিণী, একজন স্বামী কত ভালো মানুষ, তার স্ত্রী সবচেয়ে ভালো জানে, ঠিক কিনা? স্ত্রীর চেয়ে তার স্বামীর কীর্তিকর্ম অন্য কেউ কিন্তু বলতে পারবে না। পারবে নাকি? আসতে বলবে না, পারবে? আমরা যত বড়ই হুজুর হই না কেন, ঘরে গিয়া যদি বলি যে আমি এত বড় হুজুর, সম্মান টম্মান দাও না, দূর মিয়া, তুমি কেমন হুজুর খুব ভালো করে জানা আছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো ছিল, আমার স্বামীর চরিত্র ভালো ছিল, আল্লাহ পাক ওই স্বামীকে ক্ষমা করে দিবেন। পাশাপাশি কোনো স্বামী যদি তার স্ত্রী সম্পর্কে বলে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রীর সম্পর্ক আমার সাথে সুন্দর ছিল, আল্লাহ পাক ওই স্ত্রীর উপরে খুশি হয়ে যান। কোন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিলেন, কেমন স্বামী ছিলেন? এক বিন্দু পরিমাণও স্বামীকে আপনার অনিশ্চয়তা দিলেন না, বরং নিশ্চয়তা দিলেন। স্বামীকে অভয় দিলেন, স্বামীর ভয় দূর করে দিলেন, স্বামীকে কষ্ট যাতে না হয় এমন বার্তা শোনালেন। বলেন, আপনি তো ভালো মানুষ, মানুষের হক নষ্ট করেন না, বরঞ্চ অধিকার আদায় করেন। আপনি বিধবাদের পাশে থাকেন, আপনি মিথ্যা বলেন না, আপনার সাথে খারাপ কিছু হয় না, এখন ঘুমান, সকালে নিয়ে যাব ভাইয়ের কাছে। আমার ভাইয়েরা, কোনো স্ত্রী যদি দিনের কাজ করার জন্য তার স্বামীকে সহযোগিতা করে, ওই স্বামীর জন্য দিনের পথে চলাটা সহজ হয়ে যায়, ঠিক কিনা? আর কোন স্ত্রী যদি ঘরের মধ্য থেকে তার স্বামীকে ইসলাম পালন করার জন্য বাধা হয়ে দাঁড়ায়, স্ত্রী যদি দিনদার না হয়, স্ত্রী যদি ইসলামের প্রতি আনুগত্যশীল না হয়, ওই স্বামীর জন্য ইসলাম পালন করা অনেক কঠিন হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন বিবাহ করবে, বিবাহ করার সময় তোমাদেরকে 4টা জিনিস খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে তার দেখতে সুন্দরী আছে কিনা, এটা আগে দেখতে হবে। 2 নম্বর বংশ দেখতে হবে। 3 নম্বর চরিত্র দেখতে হবে। 4 নম্বর দিনদারিত্ব দেখতে হবে। কিন্তু মনে রাখবে, দিনদারিত্বকে তোমরা বেশি প্রাধান্য দিবে, চেহারার দিকে বেশি প্রাধান্য না, তার বৈশিষ্ট্যের দিকে বেশি প্রাধান্য না, অর্থের দিকে বেশি প্রাধান্য নয়।
এবং তার বংশের দিকে প্রাধান্যর চাইতে দিনদারিত্ব আছে কিনা এইটার দিকে যদি বেশি প্রাধান্য দেওয়া হয়, ওই স্ত্রীর মাধ্যমে ইসলাম পালন করা সহজ হয়ে যায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ নবী ঘুমিয়ে থাকলেন কম্বল মুড়ি দিয়া। কি মুড়ি দিয়া? কম্বল মুড়ি দিয়া তিনি শুলেন, ঠান্ডা ঠান্ডা অনুভব করলেন। স্ত্রীকে বললেন, ও খাদিজা জাম্মিলুনি, আমাকে একটু ঢেকে দাও কম্বল দিয়া। কম্বল মুড়ি দিয়া আল্লাহ নবী ঘুমিয়ে আছেন। রাতের আধারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর আবৃত ব্যক্তি, কুম, তুমি ওঠো। সুবহানাল্লাহ পড়েন। কুমিল লাইলা ইল্লা কলিলা, তোমাকে ঘুমিয়ে থাকার জন্য তোমাকে কোরআন দেওয়া হয় নাই। আল্লাহু আকবার বলেন। কোরআন যখন তোমাকে দেওয়া হয়েছে আর ঘুমানোর সময় নাই। এই কোরআন সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, এই কোরআন রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে, এই কোরআন দেয়া জীবন চালাইতে হবে, এই কোরআন দেয়া রাষ্ট্র চালাইতে হবে, এই কোরআন দেয়া মানুষের জীবনের পরিবর্তন আনতে হবে। এই কারণে কোরআন নাজিল করেছি। কোরআন নিয়ে ঘরের মধ্যে জুজদান দিয়ে পেঁচিয়ে ঘরের মধ্যে তুলে তুলে মাসে একবার নামাইয়া চুমা খাওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। কথা বলছেন না কেন? মাসে একবার, বছরে একবার, রমজান মাস আসলে কোরআন শরীফটা নিয়া আবার একটু চোখে লাগানোর পরে রোজার মাসে একটু পরে আবার বাইন্দে থুয়ে দেয়, সারা মাস তার কোনো খবর নেই। আছে না নেই? আছে বলবেন না, আছে না নেই? আবার অনেকে আছে কোরআন শরীফ দিয়া মানুষ মারা গেলে খতম পড়ানোর কিতাব বানিয়েছে। কথা বলছেন না কেন? এরা মনে করে যে কোরআন খতম পড়ার জন্য নাজিল হয়েছে। আবার অনেকে কোরআন দিয়ে তাবিজ লেখে, মনে করে কোরআন তাবিজের কিতাব। কথা বলছেন না কেন? এই কোরআন তাবিজ লেখার জন্য নাজিল হয় নাই। এই কোরআন মানুষ মারা গেলে খতম পড়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন শুধুমাত্র বছরে একবার তেলাওয়াত করার জন্য, চুমা খাওয়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে কোরআনের প্রত্যেকটা বাণী মানুষের অন্তরে পৌঁছাইয়া দিয়া প্রত্যেক মানুষকে কোরআনের দিকে উদ্বুদ্ধ করে কোরআন দিয়া সংসার চালানো, কোরআন দিয়া সমাজ চালানো, কোরআন দিয়া রাষ্ট্র অবকাঠামো চালানোর জন্য কোরআন নাজিল হয়েছে। তোমাকে ঘুমানোর জন্য কোরআন দেই নাই, ওঠো কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মিনাল লাইলি, রাত্রবেলায় তোমরা আল্লাহর জন্য দাঁড়ায় যাও, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো, কোরআন বেশি বেশি করে পড়ো। আল্লাহ এই সূরার শেষের দিকে বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, যেইখান থেকে তেলাওয়াত করা তোমার জন্য সহজ। ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসো, ছলনার হাতছানি যতই আসো, পেছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? আল্লাহ পাক বলছেন, ও নবী, আমি তোমাকে কোরআন নাজিল করেছি ঘুমিয়ে থাকার জন্য নয়। কেন নাজিল করেছো আল্লাহ? এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, তুমি ওঠো আর মানুষকে সতর্ক করো। সুবহানাল্লাহ পড়েন। মানুষকে সতর্ক করো। কোথা থেকে সতর্ক করব? আল্লাহ বলছেন সতর্ক শুরু করবে আগে নিজে থেকে। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার।
নিজের পরিবার, নিজের নিকট আত্মীয় থেকে আগে সতর্ক করা শুরু করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে এই বার্তা যখন দিয়ে গেলেন, সকালবেলায় ওরাকা বিন নওফলের কাছে যখন যাওয়া হলো, ওরাকা বিন নওফল সব কিছু শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে বলছেন, ও মুহাম্মদ তুমি শোনো, ওই দিন পর্যন্ত যদি আমি জীবিত থাকতাম, আমি তোমার সঙ্গী হয়ে যেতাম যেদিন তোমার জাতি তোমাকে বাহির করে দিবে। কি বলছে? তোমার জাতি তোমাকে যেদিন তোমার দেশ থেকে, তোমার জনপদ থেকে বাহির করে দিবে, তাড়িয়ে দিবে, আমি যদি সুস্থ থাকতাম আর বেঁচে থাকতাম, আমি ওরাকা তোমার সঙ্গী হয়ে যেতাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলছেন, এটা কি সম্ভব? যেই জাতি আমাকে এত ভালোবাসে, যেই জাতি আমাকে আলামিন আস-সাদিক উপাধি দিয়েছে, সেই জাতি আমাকে বাহির করে দিবে, এটা কেমনে সম্ভব? তখন ওরাকা বলছে, নামুস নামক এই ফেরেশতা, অন্য ভাষায় হিব্রু ভাষায় এটাকে নামুস বলা হয়, অর্থাৎ এই জিবরিল যার কাছে বার্তা নিয়ে এসেছে ওই নবীর সাথে একই কাজ করা হয়েছে। সুতরাং অন্য নবীদেরকে যেমনি ভাবে ঘর ছাড়া হতে হয়েছে, হিজরত করতে হয়েছে, তোমাকেও হিজরত করতে হবে। তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকেও হিজরত করতে হয়েছে, মূসা আলাইহিস সালামকেও হিজরত করতে হয়েছে। ঠিক কিনা জেনে বলে আমার ভাইরা, প্রত্যেক নবী রাসূলগণদেরকে হিজরত করতে হয়েছে। যেই নবী কোরআনের দাওয়াত নিয়ে এসেছে, ওহীর দাওয়াত নিয়ে এসেছে, ওই নবীর সাথেই তার জাতি খারাপ আচরণ করেছে, ওই নবীর সাথেই তার জাতি চক্রান্ত করেছে, বেঈমানি করেছে। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে সুন্দর করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া হাসরাতান আলাল ইবাদ, ও আমার বান্দারা তোমরা শোনো, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার বার্তা নিয়ে, আমার কথা নিয়ে, আমার হেদায়েতের বাণী নিয়ে, আমার ওহীর বাণী নিয়ে যেই তোমাদের কাছে এসেছে, সেই নবীর বিরুদ্ধেই তোমরা চরমভাবে চক্রান্ত লিপ্ত হয়েছ। কোন নবীদেরকে তোমরা হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করো নাই। ঠিক কি না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চলে গেলেন বাড়িতে। আল্লাহর অর্ডার হয়ে গেল যে তুমি মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রচলিত নিয়ম অনুযায়ী ভোরবেলায় সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সমস্ত মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া সাবাহা, ও বনু জুফার, ও বনু কুরাইশ, ও বনু আব্দুল মুত্তালিব, এভাবে করে প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে যখন ডাক দিচ্ছিলেন, এই ডাক শোনার সঙ্গে সঙ্গে যাদের কানে আওয়াজ পৌঁছে গেল, যারা নাকি আওয়াজ শুনেছে কেউ ঘরে থাকে নাই, সকলেই আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়েছে। কোন সুবহানাল্লাহ। সকলেই উপস্থিত হয়েছে। আর যারা অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি, তারা প্রতিনিধি হিসাবে তাদের দাসীদেরকে পাঠিয়ে দিয়েছে, যাও ওই বাণীটা শুনে সব। একে তো সকাল বেলার আওয়াজ, মক্কার নিয়ম ছিল গুরুত্বপূর্ণ কোনো কথা যদি হয়, গুরুত্বপূর্ণ কোনো সংবাদ যদি প্রচার করা হয়, তাহলে ভোরবেলায় সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আহ্বান করতে হবে। একে তো সকাল বেলার আওয়াজ, দ্বিতীয়ত সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ডাক, তৃতীয়ত এমন ব্যক্তি ডাক দিচ্ছেন যিনি জীবনে কখনো কোনো দিন মিথ্যা কথা বলেন নাই। কোন সুবহানাল্লাহ। এমন ব্যক্তির আওয়াজ যিনি কখনো কি বলেন নাই? আসতে বলেন না, কি বলেন নাই? মিথ্যা কথা বলেন নাই। আমরা যাদেরকে অনুসরণ করি, আমরা যাদেরকে নেতা মানি, আমাদের নেতারা কি মিথ্যা কথা কয়? হ্যাঁ বলেন যে হুজুর মিথ্যা কথা কয়, এটা জিজ্ঞেস না করে কোন সত্য কথা কয় কিনা। ঠিক কিনা জোরে বলেন। তার কারণ এরা মিথ্যা না বলতে পারলে এদের পেটের ভাত হজম হয় না, রাজনীতি জায়েজ হয় না। কথা বলছেন না কেন? এমন রাজনীতি করে
যেই রাজনীতির ভিত্তি শুরু হয়েছে মিথ্যা দিয়া, যেই রাজনীতির সকাল শুরু হয় মিথ্যা দিয়া, যেই রাজনীতির রাত শেষ হয় মিথ্যা দিয়া, যেই রাজনীতির সমস্ত কর্মকাণ্ড হয় মিথ্যা আশ্বাস দিয়া। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলা নেতাকে মুসলমানরা নেতা মানে, এটা দুঃখজনক, এটা অপমানজনক। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের নেতারা কখনো মিথ্যা বলতে পারে না। মুসলমানদের নেতা হবে রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী, মুসলমানদের নেতা হবে আল্লাহর রাসূলকে অনুসরণকারী। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত কখনো মিথ্যা বলেন নাই, সার্টিফিকেট দিয়েছেন তারা মূর্তি পূজা করতো যারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সকলে যখন উপস্থিত হয়ে গেল, আল্লাহ নবী সকলকে ডাক দেয়া বলছেন যে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, তোমাদের উপরে কিছুক্ষণের মধ্যেই আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সকলেই বলল অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি মিথ্যাবাদী নও। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ নবী বলছেন তাহলে তোমরা শোনো, লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদা তামলিকুনা বিহিল আরব ওয়া তাদিনু বিহিল আজম, যদি তোমরা একটা কালিমা মেনে নিতে পারো, তামলিকুনা বিহিল আরব, এই গোটা আরব বিশ্বের তোমরা মালিক হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। গোটা আরব বিশ্বের ক্ষমতা তোমাদের হাতে চলে আসবে। ওয়া তাদিনু বিহিল আজম, এবং অনারব বিশ্ব যারা আছে তারাও তোমাদের এই দিনকে গ্রহণ করে নেবে, আর যারা তোমাদের দিনকে গ্রহণ না করবে তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়া তোমাদের অনুগত্য করবে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নেতা শ্রেণীর যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ আরো যারা ওখানে উপস্থিত ছিল, সকলে এক বাক্যে বলল, মুহাম্মদ এমন একটা কালিমা নয়, 1000 কালিমা মেনে নিতে রাজি আছি। কি কালিমা তুমি তাড়াতাড়ি বলো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার সঙ্গে সঙ্গে তোমরা সফল কাম হয়ে যাবে। এই আরব বিশ্বের তোমরা নেতা হবে, আরব বিশ্বের মালিক তোমরা হবে, অনারব বিশ্ব তোমাদের দিনকে গ্রহণ করবে। শোনার সঙ্গে সঙ্গে তারা যে উত্তরটা দিল, অত্যন্ত মর্মাহত উত্তর। এতদিন পর্যন্ত যিনি ছিলেন আল আমিন, সত্যবাদী, আস-সাদিক, যিনি ছিলেন এতদিন পর্যন্ত সকলের বিশ্বস্ত ব্যক্তি, যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে কাফের, মুশরিক, বেঈমান তার নিজের আপন চাচা বলে উঠল, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাসাহিরুন কাজ্জাব, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি এমন একটা আশ্চর্যজনক কথা আমাদের সামনে পেশ করে দিয়েছ, এটা কি মেনে নেওয়া যায় যে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা? আমাদের যত অনুসরণী আছে, আমাদের যত পূজনীয় আছে, আমাদের যত অভিভাবক আছে, আমাদের যত চেতনা আছে, আমাদের যত নেতা আছে, আমাদের যত উপাস্য আছে, আমাদের যত দেবতা আছে, সব কিছুকে ত্যাগ করে, সব কিছুকে বাদ দিয়া কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে আমরা মাথা নত করব, একমাত্র আল্লাহর হুকুম পালন করব। ইন্না হাযা লাশাইউন উজাব, তুমি একটা আশ্চর্যজনক কথা আমাদের সামনে বললে। তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম, তোমার গোটা জিন্দেগি ধ্বংস হোক। আলি হাযা জামাতানা, এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? বলি নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে একটা মাত্র কথা বলেছিলেন, কথাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা কি? আসতে বলবেন না, কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু কথা শোনার কারণে এত রাগ হওয়ার কারণ কি? রাগ হওয়ার মূল কারণ হচ্ছে যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত কানের মধ্যে পৌঁছে গেল, আবু লাহাবরা বুঝতে পারল এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, আমাদের মতো টিন চোর নেতাদেরকে কেউ নেতা মানবে না।
এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি প্রতিষ্ঠিত হয়, আমরা যারা জনগণের উপরে জুলুম করি আমাদেরকে আর কেউ নেতা হিসাবে রাখবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়, আমরা যারা সমাজের মানুষের গম চুরি করি, ইট চুরি করি, রিলিফের চাউল চুরি করি, আমরা যারা জোর করে মানুষের দোকান লুট করি, আমরা যারা জোর করে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান লুট করি, আমরা যারা জোর করে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করি, আমাদের মতো লুটতরাজ, আমাদের মতন চাঁদাবাজকে আর কখনো কেউ নেতা হিসেবে মানবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই সঙ্গে সঙ্গে দুই হাতে দুইটা পাথর উঁচা করে বলছে, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম, তোমার গোটা জিন্দেগি ধ্বংস হোক, আলিহাজা জামাতানা, এই কারণেই কি একত্রিত করেছো। এই কথা বলে দুইটা পাথর দুই হাত দিয়ে উঁচা করে মারার জন্য উদ্যুক্ত হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরাও এখন সমাজের বুকে দেখছি যারাই এখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করতে হবে, বাংলাদেশের ভূখণ্ডের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াইতে হবে, বাংলাদেশের লাল সবুজ পতাকার মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহর নিশানা লাগানো থাকবে। আর সংবিধান হচ্ছে কোরআন, এই কোরআনের সংবিধান দিয়া রাষ্ট্র চলবে। সঙ্গে সঙ্গে আবুল আহাব মার্কা কিছু মানুষ আমাদের বিরুদ্ধে একই কাজ করা শুরু করে দিয়েছে। ঠিক কিনা যারা বলেন? আবুল আহাব যেমনি বলেছিল ইন্না হাযা লাসাহিরুন কাযাব, নিশ্চয় মুহাম্মদ তুমি একজন মিথ্যাবাদী এবং জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে আমরাও যখন কালিমার কথা বলছি, আমরাও যখন রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত করার কথা বলছি, আমাদেরকেও সেই একই অপবাদ দেওয়া হচ্ছে। বসে এরা আছে ধর্ম ব্যবসায়ী, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে ক্ষমতার লোভ ঢুকেছে। কথা বলছেন না কেন? একই কথা মিলে দেখেন, ওই সময় কাফেররা যেভাবে বিরোধিতা করত, এখনকার নব্য আবু জেহেল, নব্য আবু লাহাবরা একইভাবে বিরোধিতা করে। ঠিক কি নজরে বলেন? কিন্তু আমরা মুসলমান, আমরা কি? আসতে বলবেন না, আমরা কি? আমরা মুসলমান, আল্লাহর নবীর উম্মত। কি দেওয়া হয়েছিল? আল্লাহ নবী দমে যান নাই। আল্লাহ নবীকে যখন জেলের ভয় দেখানো হয়েছিল, আল্লাহ নবী দমে যান নাই। আল্লাহ নবীর উপর যখন হামলা করা হয়েছিল, পাথর মারা হয়েছিল, পাথর খেয়েছেন, মিথ্যা অপবাদ শুনেছেন, মিথ্যা অভিযোগ শুনেছেন, সব কিছুকে উপেক্ষা করে তার যেই কাজ, যেই মিশন, যেই উদ্দেশ্য, একই উদ্দেশ্য নিয়ে আল্লাহর নবী দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন। আমাদের কেউ যত ধর্ম ব্যবসায়ী বলো না কেন, আমাদের কেউ যত ক্ষমতালোভী বলো না কেন, আমাদের কেউ যত যাই বলো না কেন, আল্লাহ নবী যেমন তার দাওয়াতি কাজ থেকে পিছু হটে নাই, আমরাও ঠিক তেমনি ভাবে যে রাস্তায় এসেছি এক বিন্দু পরিমাণও পিছু হটতে পারি না। ঠিক কেউ ধরে বলেন? কোন উস্কানি দাতা, ফুসকানি দাতা, কোন ব্যক্তির হুমকি ধমকিতে ইসলামের পথ থেকে দূরে সরা যাবে? আপনার কি দূরে সরে যেতে চান? এই বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোন দুর্নীতিবাজ, কোন লম্পট, কোন বেঈমান, কোন বেয়াদব, কোন লুটপাটকারীকে এই বাংলাদেশে আমরা ঠাঁই দিতে পারি না। রাজি আছো কারা কারা মুসলমান? হাত তুলে দেখে নাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। রাগ করলেন, কষ্ট পেয়েছেন না? মানে সকালবেলায় দেখেন কত প্রকার সমালোচনা, বলবে হুজুর রাজনীতি করে গিয়েছে। কি করে গিয়েছে? রাজনীতি। এটা কি রাজনীতি? রাজনীতি এটা রাজনীতি নয়, এটা রাসূলুল্লাহ নীতি। ঠিক কিনা? রাসূলুল্লাহ যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেইভাবে রাষ্ট্র চালানোর কথা আমরা বলি। রাসূলুল্লাহ যা দিয়ে রাষ্ট্র চালিয়েছেন সেইভাবে রাষ্ট্র চালানোর কথা আমরা বলি। রাসূলুল্লাহ যখন মক্কায় বসবাস করেছিলেন 53 বছর, কত বছর? আসতে বলবেন না, কত বছর? 53 বছর মক্কায় বসবাস করেছেন, 10টি বছর মদিনায় বসবাস করেছেন। মক্কায় 53 বছরে তিনি সামাজিক দায়িত্ব পালন করেছেন, আর মদিনার 10টি বছর তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। ঠিক কিনা যারা বলেন? মক্কায় যে রাষ্ট্রটা তিনি পরিচালনা করেছেন, ওই রাষ্ট্রের সংবিধান মনে হয় পাশের রাষ্ট্র থেকে লিখে নিয়ে এসে, ওই রাষ্ট্রের সংবিধান মনে হয় রোম পারস্য থেকে লিখে নিয়ে আসা হয়েছিল। কথা বলছেন না কেন? ওই রাষ্ট্রের সংবিধানটা কি ছিল? আসছে বলবেন না কি ছিল? ওই সময় কোরআন দিয়ে রাষ্ট্র চলেছে কি চলে নাই? আসতে বলবেন না, চলেছে কি চলে নাই?
রাষ্ট্র কোরআন দিয়ে চলার কারণে কি মানুষের কোনো অসুবিধা হয়েছে, কোনো সমস্যা হয়েছে? বরঞ্চ মানুষ জিরো থেকে হিরো হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? সেই কোরআন আমাদের সমাজে আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আল্লাহ নবী যেহেতু কোরআনের সংবিধানের মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালনা করার কারণে ওই রাষ্ট্র যদি সোনার মদিনা হতে পারে, সেই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তাহলে বাংলাদেশের রাষ্ট্র সোনার বাংলা হতে আর দেরি লাগবে না। ঠিক কিনা? এই বেঈমানরা ভালোভাবে জানে কোরআনের আইন যদি দেশে প্রতিষ্ঠিত হয় এবং এই কোরআনের আইনের অমীয় সুধা, কোরআনের আইনের মধু যদি কোনো সাধারণ জনগণ পেয়ে যায়, তাহলে অন্য কোনো বিধান তারা মানতে পারে না। কোরআন দিয়াই তারা সর্ব অবস্থায় রাষ্ট্র চালাবে। সুতরাং কেমনে কোরআনের আইনগুলাকে নস্যাৎ করা যায়, কোরআনের বিরুদ্ধে কেমনে অবস্থান নেওয়া যায়, এমনকি কোরআনের দাওয়াত যারা দেয়, কোরআনের রাষ্ট্র কায়েমের কথা যারা বলে, তাদেরকে কেমনে মানুষের চোখে কালারিং করা যায়, এই কারণে কিছু দালাল মিডিয়া আছে, কিছু হলুদ মিডিয়া আছে, এরা উলামায়ে কেরামের বিরুদ্ধে লেগে থাকে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানি দেয়। কথা বলছেন না কেন? ইতিপূর্বে তারা বলতো হুজুররা গ্যাঞ্জাম, এক হুজুর আর এক হুজুরে দেখতে পারে না, ওরা নিজেরাই ঠিক নাই, আমাদেরকে কেমনে চালাবে? এখন যখনই হুজুররা এক হওয়া শুরু করেছে, ওনার তখন চুলকুনি বেরিয়ে গিয়েছে। কথা বলছেন না কেন? হুজুরা যখনই এক হওয়া শুরু করেছে, ওনার গায়ে আগুন ধরা শুরু হয়েছে। ডক্টর ফয়জুল হক তিনি বলছেন যে আরে এতদিন তোমরা বলতা হুজুররা ঠিক নেই, হুজুররা মিল নাই, এখন হুজুররা এক হয়েছে, তোমার গায়ে এত জ্বালা কেন? কথা বলছেন না কেন? কষ্ট পেয়েছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? আল্লাহ নবীকে যখন পাথর মারার জন্য দুই হাতে দুইটা পাথর উঁচু করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে প্রতিবাদ জানিয়ে দিলেন। কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও নবী, ওই বেঈমানকে, সে তোমার চাচা হোক, তোমার আপনজন হোক, যাই হোক না কেন, যে ব্যক্তি ইসলামের বিপক্ষে যাবে, সে যদি কারো বাপ হয়, বাপকেও ছাড় দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? যে ব্যক্তি ইসলামের পক্ষে যাবে, সে আমার যদি নেতা হয়, নেতার কথা মানবো নাকি ইসলামের কথা মানবো? আসতে বলবেন না, নেতা মানবেন না ইসলাম মানবেন? নেতা যদি ইসলামের বিপক্ষে যায়, নেতার কথা মানতে পারি না। দল যদি ইসলামের বিপক্ষে যায়, দলের কথা মানবো না ইসলামের কথা মানবো? ইসলামের কথা মানবো। আল্লাহ পাক জানায় দিলেন, ও নবী, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবি লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে গিয়েছে এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সায়াসলা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আবু লাহাবের মাল এবং এই আবু লাহাবের সন্তান আবু লাহাবের কোনো উপকার করতে পারবে না। পারবে নাকি? পারবে? পেরেছিল? পারে নাই। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই আবু লাহাবকে আমি জাহান্নামের কঠিন অগ্নির মধ্যে নিক্ষেপ করব এবং ওয়ামরাআতুহু, তার স্ত্রীকে একটা দায়িত্ব দিব। কি দায়িত্ব? হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের গর্তের মধ্যে আগুনকে আরো বেশি করে জ্বালাবার জন্য যে লাকড়ির প্রয়োজন, যেই কেরোসিনের প্রয়োজন, এই লাকড়িগুলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নিজে মাথায় করে বহন করে আবু লাহাবের আগুন আরো বেশি করে জ্বালাবে। ঠিক কিনা জোরে বলেন? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আর তার স্ত্রীর কথা বলা হয়েছে, আবু লাহাবের স্ত্রী গলায় একটা স্বর্ণের চেন ছিল। কি ছিল? স্বর্ণের চেন, অনেক দামি একটা লকেট। সে মানুষকে দেখিয়ে দেখিয়ে বলতো, মুহাম্মাদের বিরোধিতা করার জন্য, মুহাম্মাদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য আমার এই গলার চেন বিক্রি করে হলেও আমি মুহাম্মাদের বিপক্ষে অবস্থান নিব বলে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী যখন সূরা লাহাব নাজিল করা হলো,
এই লাহাব যখন জনগণের সামনে তেলাওয়াত করে দিল, আবু লাহাবের বিরুদ্ধে কোরআন যখন নাজিল হয়েছে, আবু লাহাব মক্কার লিডারের বিরুদ্ধে কোরআন নাজিল হয়েছে, বলে তো ইজ্জত আছে না গেছে? আসছে, বলবে না আছে না গেছে? ইজ্জত পাংচার হয়ে গিয়েছে, রাগ হয়ে ওইখান থেকে চলে গিয়েছে, গিয়ে বউকে ডাক দিয়েছে, বউ তুমি শোনো কি হয়েছে, তুমি কি জানো মুহাম্মদ আজকে ভরা মজলিসে আমাকে অপমান করেছে, এত বড় স্পর্ধা, কি বলো তুমি? বলছে হ্যাঁ, শুধু আমাকেই অপমান করে নাই, তোমার কথাও বলেছে। কি বলছে? শুধু আমাকে এক অপমান করে নাই, ওই স্ত্রী মুহাম্মদ তোমার কথাও বলেছে। বলছে কেন, আমার কথা কি বলেছে? বলছে তুমি নাকি আমার গর্তের মধ্যে আগুন জ্বলবে, সেই আগুন জ্বালানোর জন্য তুমি নাকি লাকড়ি বহন করবা। মুহাম্মাদের এত বড় সাহস, আমাদের বিরুদ্ধে এত বড় কথা বলে। আমার 2 সন্তানের সাথে মুহাম্মাদের 2 মেয়ে বিয়ে দেওয়া আছে, ডাক দাও সন্তান 2টাকে। আপনারা জানেন আল্লাহ নবীর 2 মেয়ের সাথে আবু লাহাবের 2 পুত্রের বিবাহ দেওয়া ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রুকাইয়া এবং উম্মে কুলসুম, এই 2 জন মেয়ের সাথে আবু লাহাবের 2 পুত্র উতবা এবং উতাইবার বিবাহ দেওয়া ছিল। আবু লাহাব এর স্ত্রী উম্মে জামিল জোরে গলা উঁচা করে তার 2 সন্তানকে ডাক দিল। উগ্র মহিলা যারা হয়, এই মহিলাদের গলা অনেক উঁচু থাকে, ঠিক কিনা জোরে বলেন? অনেক উঁচু থাকে গলা, এই মাথা থেকে চিল্লায় ওই মাথা থেকে শোনা যায়। এমন মহিলা আছে না নাই? আপনাদের এই দিকে নাই? হ্যাঁ, এগুলো আছে আবু লাহাবের বৌমার স্ত্রী। কথা বোঝা গিয়েছে আমার ভাইয়েরা? এই জন্য মা বোনেরা যারা শুনছেন, যদি আবু লাহাবের বউ না হতে চান, জোরে কথা বলবেন না। জোরে কথা বললেই আপনি যদি স্বামী হন, মনে মনে চিন্তা করবেন আর হাসবেন মনে মনে, ঠিক আছে? ওর সামনে একটু মিসকে হাসবেন। কেন হাসবেন? যদি জিজ্ঞেস করে হাসছো কেন, ওই হুজুর বলছিল না যে জোরে চিল্লাইলে আবু লাহাবের বউয়ের মতন চরিত্র, তা তুমি কি সেইটা নাকি? কথা বুঝেন নাই? দেখবেন আজ জোরে কথা বলবেন। কি কথা বোঝা গিয়েছে আমার ভাইয়েরা? জোরে চিৎকার দেয়া সন্তান 2টাকে ডাক দিল, এদিকে আয়। যেই ব্যক্তি তোদের বাবা মাকে অপমান করতে পারে, সেই ব্যক্তির মেয়েকে এখনই তালাক দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ পড়েন। এখনই চলে যা, মেয়ে 2টাকে নিয়ে যা। আমাদের সম্পদ যদি পেতে চাস, মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়ে আয়। একথা শোনার সঙ্গে সঙ্গে 2 পুত্র চলে গেল আল্লাহ নবীর সামনে। বড় যে পুত্রটি ছিল, সেই পুত্র গিয়া বলছে, আমি আপনার মেয়েকে তালাক দিলাম, আপনার মেয়েকে আপনি রেখে দেন, আমার বাবা মায়ের হুকুম। তার সাথে কোনো খারাপ আচরণ করল না, ভদ্র ভাষায় মেয়েটাকে তালাক দিয়ে চলে আসলো। এবার আরেক ভাই গিয়ে আল্লাহ নবীর সামনে গিয়া নবীকে গালিগালাজ করলো, খারাপ ভাষা ব্যবহার করলো। খারাপ ভাষা ব্যবহার করে গালিগালাজ করে মেয়েটাকে তালাক দিয়ে আসলো। কোনো বাবার সামনে যদি মেয়েকে এইভাবে তালাক দেওয়া হয়, বাবার মনের অবস্থা কি হয়? ঠিক কিনা যারে বলেন? একে তো মনের অবস্থা খারাপ, দ্বিতীয়ত আবার যখন গালিগালাজ করেছে, আল্লাহ নবী 2টা হাত তুলে আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমার 2 কুকুরের একটা কুকুর এই সন্তানের পিছনে তুমি লাগায়া দাও। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, যখনই আল্লাহ নবী বললেন যে তোমার 2 কুকুরের একটা কুকুর এই সন্তানের পিছনে লাগায়া দাও, আবু লাহাবের ওই সন্তান তখন এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দিকে থুতু নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই থুতু ফিরাইয়া ওর নিজের মুখের উপরে ছিটাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। চলে আসলো 2 সন্তান। আসার পরে এবার বাবা মা জিজ্ঞাসা করছে, কি করেছিস? বড় ভাই বলছে, উতবা তার নাম, বলছে আমি তালাক দিয়ে এসেছি, কোনো কিছু বলি নাই, কিন্তু আমাদের ছোটটা মুহাম্মাদের সাথে বেয়াদবি করেছে। বলছে ঠিকই করেছে। নাউজুবিল্লাহ পড়েন। বলছে ঠিকই তো করেছে, কিন্তু জানো শেষে কি হয়েছে? তা তো জানি না। মুহাম্মদ শেষে ওর জন্য বদদোয়া করেছে। এবার আবু লাহাব মাথায় হাত দিয়ে বলছে, করেছিস কি বদদোয়া? বদদোয়া করেছে আল্লাহ, তোমার 2 কুকুরের একটা কুকুর এর পিছনে লেলিয়ে দাও। সঙ্গে সঙ্গে আবু লাহাব মাথায় হাত দিয়ে বসে পড়লো, করেছিস কি? মুহাম্মদ তো যা বলে ওইটাই হয়ে যায়। সুবহানাল্লাহ পড়লেন না? তার মানে বিরোধিতা করে, শুধুমাত্র বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে, কিন্তু ভালোভাবেই জানে যে মুহাম্মদ সত্য নবী। কথা বলছেন না কেন? আমাদেরও বিরোধিতা যারা করে, শুধুমাত্র বিরোধিতা করার উদ্দেশ্যেই বিরোধিতা করে, এরাও জানে এই সমাজের নিরীহ মানুষ কারা। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে,
এই সন্তানের অবস্থা কি হলো সংক্ষিপ্ত আকারে শুনবেন। এই সন্তানের অবস্থা কি হয়েছিল ভবিষ্যতে শুনবেন। এই সন্তানকে আবু লাহাব সর্ব অবস্থায় চোখে চোখে রাখতো। কি করত? সর্ব অবস্থায় চোখে চোখে রাখতো। সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলেন, যাওয়ার পথে পথে মধ্যে সন্ধ্যা হয়ে গেল। ওই যে কথায় আছে, যেইখানে বাঘের বাই ওইখানেই সন্ধ্যা হয়, ঠিক কি না? সন্ধ্যা হয়ে গেল। আবু লাহাব আশেপাশে তাকিয়ে দেখলো, আশেপাশে বিরাট বড় মরুভূমি, ফাঁকা জায়গা, কিন্তু দূর একটা জঙ্গল দেখা যায়। কি দেখা যায়? দূর একটা জঙ্গল দেখা যায়। এবার কাফেলার লোকজনদেরকে বলছে, ও কাফেলার লোকজন, এক কাজ করো, চলো আমরা আর একটু দূরে গিয়া তাবু গাড়ি, এইখানে আমার জায়গাটা ভালো মনে হচ্ছে না। কিন্তু কাফেলার অন্যান্য সর্দার যারা ছিল তারা বলছে, আমরা সারাদিন কষ্ট করে হেঁটে এসেছি, এইখান থেকে নিয়ম অনুযায়ী আমরা এক পাও সামনে যাব না, এইখানেই আমরা থাকবো। আবু লাহাব বলল, তাহলে এক কাজ করতে হবে, আমার এই সন্তানের উপরে মুহাম্মাদের বদদুয়া আছে, মুহাম্মাদের বদদুয়া আছে আমার এই সন্তানের উপরে, সুতরাং আমার এই সন্তানকে পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবার সমস্ত কাফেলার লোক চারিদিকে তাবু গাড়লো, মাঝখানে খালি রাখলো। এই খালি জায়গায় আবার তাদের উট যেইগুলা ছিল, মরুভূমির জাহাজ বলা হয় যাকে, উট কিন্তু যেমন শান্ত তেমন হিংস্র, ঠিক কিনা? উট দেখেছেন আপনারা সরাসরি? কারা কারা সরাসরি দেখেছেন? মাশাআল্লাহ, অনেকেই তো সরাসরি, শুধু আমি দেখি নাই। হায় হায়, হ্যাঁ মাশাআল্লাহ। উট যেমন ভদ্র নম্র তেমন হিংস্র না? যখন রাগ হয়ে যায় তখন কিন্তু শুধু লাথি মারে না, কামড়ও দেয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই উটকে ওই তাবুর সামনে দিয়া চারিদিকে গোল করে রেখে মাঝখানে রেখেছে আবু লাহাবের ওই সন্তানটাকে, যার উপরে নবীর বদদুয়া ছিল। রাত্রবেলায় পাহারা দেওয়ার জন্য কয়েকজনকে রেখেছে। আমার ভাইয়েরা, ঘুম এবং এই চোখ কার কথা শোনে? আসতে বলবেন না, কার কথা শোনে? যারা পাহারায় ছিল তারা দাঁড়ানো অবস্থায় বল্লমের উপরে ভর দেয়া কোন সময় ঘুমিয়েছে, নিজেরাও টের পায় নাই। উট যারা ছিল এরা বাঘ আসতে দেখে আরো জায়গা খালি করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। উট মরুভূমির জাহাজ, উটের সামনে কিন্তু হিংস্র প্রাণী আসতে পারে না। এরা যে কোনো লাথি ছাতি মেরে কামড়া কামড়ি করে চিল্লা চিল্লি করে তাকে তাড়িয়ে দেয়। কিন্তু যখন দেখছে বাঘ আসছে, ওইটা তো আল্লাহ নবীর বদদুয়া করা বাঘ। সুবহানাল্লাহ পড়লেন না? দুইটা কুকুর, কিসবুন, এই কিসবুনের একটা অর্থ হচ্ছে কুকুর আর একটা অর্থ হচ্ছে বাঘ। সুবহানাল্লাহ পড়লেন না? জিবুন, সরি কিসবুন বলেছে, জিবুন। যাই হোক, বাঘ যখন দেখেছে, হাতি রাস্তা দিয়ে মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে, বাঘ সুন্দর করে এসে ওকে জনমের মতন কামড়ে কামড়ে মেরে ওইখানে সাইজ করে থিয়া অর্ধেক খেয়ে আর অর্ধেক রেখে দিয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইসলামের শত্রু যারা হয়, আল্লাহ নবীদের বিরুদ্ধে যাওয়া অবস্থান নেয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের অবস্থা শেষ পরিণতি এমনই হয়, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজ চালাবো, শেষ করে দিয়ে অনেক রাত হয়ে গিয়েছে, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 12টা 8 বাজে। আর দরকার নেই, কথা কি বোঝা গিয়েছে? আল্লাহ নবীর দাওয়াতি মিশন এইখান থেকে শুরু হলো। এইখান থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কায় দাওয়াতি কাজ করেছেন। কত বছর? 13টি বছর মক্কায় দাওয়াতি কাজ করেছেন। এই 13 বছরের মধ্যে আল্লাহ নবীর উপরে বহু আক্রমণ হয়েছে। শেষ পর্যন্ত তারা আল্লাহ নবীকে হত্যা করার জন্য চক্রান্ত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চক্রান্তর জন্য তারা দারুন নাদওয়ায় বৈঠক করেছে। বৈঠকের মধ্যে সভাপতি রেখেছে ইবলিশকে। কাকে? আসছে বলবেন না কাকে? ইবলিশকে সভাপতি রেখে তারা পরামর্শ করেছে কি করা যায়। একজন বলছে মুহাম্মদকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। ইবলিশ বলছে তাড়ানো যাবে না, তার কারণে মুহাম্মদকে যদি তাড়িয়ে দেওয়া হয় অন্য রাষ্ট্রে গিয়া সেইখানে দাওয়াতি কাজ করবে, মানুষ জড়ো করে তোমাদের উপর আক্রমণ করবে, অন্য কোনো কথা বলো। আর একজন বলল মুহাম্মদকে বন্দি করা হোক। ইবলিশ বলছে বন্দি করলেও কাজ হবে না, মুহাম্মদ জীবিত থাকবে, যতদিন জেলখানায় যত বেশি থাকবে তত জনপ্রিয়তা বাড়বে, ঠিক কিনা জেনে বলেন? আমাদের একজন বাংলাদেশের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, তাকে জেলখানার মধ্যে অপবাদ দিয়ে রাখা হয়েছিল। মনে করা হয়েছিল জেলের মধ্যে রেখে অপবাদ দিলে তার জনপ্রিয়তা কমে যাবে, কিন্তু যত বেশি জেলে থেকেছে তত বেশি আল্লাহ তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? ইবলিশ সেটা ভালো করেই জানে। এই কারণে বলছে
যদি তাকে জেলের মধ্যে বন্দী রাখা হয়, জনপ্রিয়তা আরো বাড়বে। অন্য কথা বলো, আবু জেহেল দাঁড়িয়ে বলছে কোনো কথা নাই, মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। ইবলিস এবার মোসে তেল দেয়া এইভাবে কিটকিট করে হাসে আর বলে এই প্রস্তাবটা ভালো। নাউজুবিল্লাহ পড়লেন না? বলছে এই প্রস্তাবটা ভালো, কোনো কথা নাই, একেবারে শেষ করে দাও, ওর মিশন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা মনে মনে চিন্তা করে, পরিকল্পনা করে, আমার বাতিগুলাকে, আমার আলোকে, আমার কোরআনকে তারা পৃথিবী থেকে নিঃশেষ করে দিবে, ইসলামের বাণী তারা নিভিয়ে দিবে। আমি আল্লাহ বলছি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তারা যত বেশি ইসলামকে দাবাইতে চাবে আমি তত বেশি ইসলামকে আরো জাগিয়ে তুলব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইবলিস যখন বলল তাকে হত্যা করতে হবে, সকলে ঐক্যমত পোষণ করলো। এবার ইবলিস একটা সুন্দর পরামর্শ দিয়েছে। কি পরামর্শ? সুন্দর পরামর্শ। বলছে শোনো, তোমরা একা একা মুহাম্মদকে হত্যা করবে না, কারণ সে কিন্তু শক্তিশালী একজন ব্যক্তি, একা মারতে যাবা মরে যেতে পারো। এক কাজ করবে, 10টি গোত্র থেকে 10 জন ব্যক্তি একসাথে মুহাম্মাদের উপর হামলা করবে। ফলে তোমাদের দুইটা উপকার হবে, এক, মুহাম্মদ মারা যাবে, দুই, 10টি গোত্রের বিরুদ্ধে মুহাম্মাদের একটি বংশ কখনো যুদ্ধে লিপ্ত হতে পারবে না। ঠিক কি না? সুতরাং তোমরা 10 জন মিলে তাকে হত্যা করবে। যদি তারা রক্তপণ দাবি করে তাহলে সবাই মিলে চান্দা তুলে রক্তপণ পরিশোধ করে দিবা, কোনো অসুবিধা নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে জানায় দিলেন ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী তুমি শোনো, কাফের মুশরিক বেঈমানগণ দারুন নদওয়ার মধ্যে তারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা নিয়েছে, চক্রান্ত করেছে। তারা তোমাকে হয়তো দেশ থেকে বাহির করে দিবে, না হয় তোমাকে জেলে বন্দী করবে, না হয় তোমাকে হত্যা করবে। শেষ পর্যন্ত তোমাকে হত্যা করার জন্য তারা একত্রিত ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং আজ রাতের মধ্যেই মক্কা ছেড়ে তুমি মদিনায় চলে যাবে। আর ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, এই বেঈমানদের বিরুদ্ধে কি কি পরিকল্পনা নিতে হয় এবং তাদের চক্রান্ত ধূলিসাৎ করার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হুকুমে এইখান থেকে মক্কার জীবন শেষ করে, মক্কার জীবনের ইতি টেনে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেলেন। মক্কার জীবনে এখানে শেষ। আমার ওয়াজও আজকের মতন এখানে শেষ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি অদম গুনাহগারকে আমল করার জন্য তৌফিক দেন। সকলে বলেন আমিন। আপনারা যারা শ্রবণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও আমল করার জন্য তৌফিক দেন। আপনারা বলেন আমিন।